এই প্রথমবার কোনো ভিউয়ার্স বা কোনো কাস্টমার থেকে আমি প্রথমবার সারপ্রাইজ হয়েছি আলহামদুলিল্লাহ। যদিও আসলে এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না বাংলাদেশের এত এত প্রান্ত থেকে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। তারপর আপনাদের কাছে শুকরিয়া জানাই। এখানে দেখতে পাচ্ছেন আপু আমার থেকে 2টা জামা নিয়েছে, 2200 টাকা দিয়েছে। আপু একটা টাকাও কম দেয়নি, সাথে আমাদের জন্য আরফান আরাফের জন্য এই গিফটগুলো পাঠিয়েছে। আপু হচ্ছে ডেমরাতে থাকে, তো বারবার বলেছিল আমি যেন আপুর বাসাতে যাই, তো আসলে আমার তো যাওয়া সম্ভব না, আপনাদের ভাইয়ার মাধ্যমে হচ্ছে পাঠিয়ে দিয়েছিলাম। আপু অনেক অনেক রিকোয়েস্ট করেছিল। তো আপুর 2টো বেবি আছে, বেবিদের আগে নাম বলে নিই। ফারাসাত জারির আয়ান, বাবাটার নাম হচ্ছে ফারাসাত জারির আয়ান, আর মামুনির নাম হচ্ছে নানজিবা সারওয়াত ইউসরা। নামগুলো এত বেশি ইউনিক, এত বেশি সুন্দর লাগছে আমার কাছে, আমি কখনোই এই নামগুলো আর শুনি নাই। মানে আয়ার নামটা শুনেছি, কিন্তু এই সুন্দর সুন্দর নামগুলো সত্যি আমি শুনিনি। আমাকেও সত্যি নামগুলো অনেক বেশি মুগ্ধ করেছে। আপুরা আপনারা সবাই হচ্ছে এই 2টা বাবা এবং মামুনির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ হায়াত দিয়ে, নেক হায়াত দিয়ে দীর্ঘজীবী করে তোলে। এদিক দিয়ে হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করি আপু কি গিফট দিয়েছিল। সুন্দর এই গিফটটি আপু হচ্ছে কেকটি বাসায় বানিয়েছে। আপুর কোনো পেজ নেই, সে হচ্ছে বাসায় বানায়, যার জন্য হচ্ছে আরফান আরাফকে ভালোবেসে হচ্ছে এই কেকটা গিফট করেছে। সাথে হচ্ছে আরও একটি বক্স কেক দিয়ে দিয়েছে। আসলে আপনাদের ভাইয়া যাবে কিনা আপু কিন্তু শিওর ছিল না, তারপর যখন শিওর হয়েছিল তখন আপু ঝটপট এই কেকটা বানিয়ে নিয়েছে আমাদের জন্য। আপনাদের ভাইয়াও এত বেশি মানে খুশি হয়েছে, আমিও হয়েছি, সাথে তো আরফান আরাফের খুশির কোনো সীমা নেই। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জিনিসগুলো দিয়ে বা এই কেকগুলো দিয়ে আমাদেরকে এত বেশি সারপ্রাইজ করার জন্য। আমি সত্যি খুব অবাক হয়ে গেছি। আরাফের রিয়াকশনটা দেখেন, সে যে খুশি হয়েছে। সেই বিকেল থেকে আপু একটা পিক পাঠিয়েছিল, সে হচ্ছে মানে এত বেশি এক্সাইটেড ছিল যে আন্টি আমাদের জন্য কেক বানিয়েছে, ওই কেক আসলে খাবো, এছাড়া আর কিছুই খায়নি। সত্যি কথা, ও একটু পানিও খায়নি। সেই দুপুরে হচ্ছে ভাত খেয়েছিল, আর হচ্ছে এখন বাজে প্রায় 9:30 মতো বেজে গেছে আপনাদের ভাইয়া বাসায় আসতে আসতে। তো আপু থাকে ডেমরা স্টাফ কোয়ার্টারে। সবাই আপুর জন্য, আপুর পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আর আপু কিন্তু পর্দাশীল একজন মানুষ, আপনাদের ভাইয়া এসে বলেছিল আর কি। তো যাই হোক, এদিক দিয়ে আরাফকে হচ্ছে কেটে দিচ্ছি। আরাফ বলতেছে এত মজা, দেখেন না আপনারা হয়তো আরাফের রিয়াকশন দেখে বুঝতে পারছেন, ও অনেক বেশি হ্যাপি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এভাবে ভালোবাসা দিবেন বা ভালোবাসা পাবো, যেটা আমি কখনোই কল্পনা করিনি। আমার মতো এরকম একজন নগণ্য মানুষকে আপনারা এত ভালোবাসবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আবার হচ্ছে চট্টগ্রাম থেকে যে আপু হচ্ছে গতকাল আমার থেকে একটা ড্রেস নিয়েছিল, সেই আপু হচ্ছে ফোন দিয়ে আমাকে রিভিউ দিয়েছিল। আবার আজকেও আপু হচ্ছে আমার ফোন দিয়ে খবর নিয়েছিল। আপনারা আমাকে এভাবে ভালোবাসেন, যদি আসলে আমি মানে যে আপনারা যে আমাকে এভাবে ভালোবাসেন, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমার চ্যানেলে শুরু থেকে যদিও 2-1জন হেটার্স ছিল, কিন্তু বর্তমানে মাশাআল্লাহ কোনো ধরনের হেটার্স নেই। একজন আপু ভুলবশত অনেকগুলো কমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু পরবর্তী সময় আপু আমার সাথে ফোন করে কথা বলে সব কিছু ম্যানেজ করে নিয়েছে। আর বর্তমানে মাশাআল্লাহ আমার চ্যানেলে কোনো ধরনের হেটার্স নেই। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এত দূর এসেছি আমার সাদামাটা লাইফস্টাইল দিয়ে। আপুরা সারাটা জীবন বা যতদিন আমি এই প্ল্যাটফর্মে থাকি আমাকে ঠিক এভাবে ভালোবাসাটুকু দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রাণিত হয়ে আজকে আমি এখানে এসেছি। আপনাদের আল্লাহ পাকের রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসার সাপোর্টে আমি এত দূর এসেছি। আপনাদের সবার কাছে আরও বেশি বেশি করে সাপোর্ট চাই। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিচেনে হচ্ছে আজকে 9টার ভিতরে হচ্ছে আমি সমস্ত কাজ করে ফেলেছি, মানে 8টার ভিতরে, 9টা বরাবর 9টা বাজছে যখন আমি এই কাজগুলো কমপ্লিট করে ফেলেছি। কারণ হচ্ছে আমার রাইস কুকার আর চুলা একসাথে চালানো যাচ্ছে না, কারণ হচ্ছে মিটারের কিলো কমিয়ে দিয়েছিল অফিস থেকে, যার কারণে হচ্ছে 2টা একসাথে চালালে হচ্ছে আমার মিটার বন্ধ হয়ে যাচ্ছে। তো যার কারণে হচ্ছে একটা একটা করে হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে। আপনাদের ভাইয়া বলে গেছে যে তুমি সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিবা। প্রথমে যদি ইলেকট্রিক চুলা ব্যবহার করো তাহলে রাইস কুকার চালাবে না, আর মানে একটা চালালে আরেকটা অফ রাখতে বলছিল। তো যাই হোক, আমি হচ্ছে পাতলা ডাল করে নিয়েছিলাম জলপাই দিয়ে, আর হচ্ছে তারপরে নাস্তা পানি প্রথমে বানিয়েছিলাম, আজকের আপনাদের সাথে শেয়ার করিনি। আর হচ্ছে পাতলা ডাল রান্না করে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আগের কিছু ভাত ছিল আর সাথে অল্প কিছু চাল দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি বিছানা গোছাতে, মানে পুরো ঘরটাকে গুছিয়ে নেব। তো যে আপনাদেরকে বলি, যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই।
আর যারা আমাকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন প্রথমে বললাম তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। গতকালকের ভিডিওতে আপনারা এত এত কমেন্ট করেছেন যেটা আসলে ভুলতে পারি না। আপনারা আমার ছোট ছোট বাসাগুলোকে অনেক অনেক বেশি পছন্দ করেন, প্লাস আমার ভিডিওগুলোকে অনেক অনেক পছন্দ করেন। যদিও আপনাদের সাথে এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, আর হচ্ছে আপনাদের মন মতো আমি ভিডিওগুলো দিতেও পারি না, যেহেতু একটু মানে ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক আপুরা, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে হলে হয়েছে, আমার এর থেকে বেশি সাপোর্টের প্রয়োজন নেই। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে যে এত দূর এ পর্যন্ত এনেছেন এটাই আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর বাংলাদেশের শেষ প্রান্ত থেকে পর্যন্ত আপুরা আমাকে ভালোবাসে, এটা ভাবতে গেলে আমার খুব মানে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমার রক্তের সম্পর্কের মানুষগুলো ছাড়াও হচ্ছে আমাকে যে অচেনা মানুষগুলো এভাবে সাপোর্ট করবে, এভাবে ভালোবাসবে, যেটা আমি কখনোই কল্পনা করিনি। আমার হচ্ছে আসলে খুব ভালো লাগে। আর কালকে আপনাদের ভাইয়ার কাছেও অনেক বেশি ভালো লেগেছে যে আপুটা এসেছে। আপু হচ্ছে ভাইয়া আমাকেও যেতে বলছিল, আসলে আমি তো যেতে পারিনি। তো ইনশাল্লাহ আমার বাসায় আপুর দাওয়াত রইল, এবং কি আপুর বাসায়ও ইনশাল্লাহ আমি কখনো যাব। যদি ওইদিকে আমার যাওয়া পরে আপুর সাথে একদিন আমরা মিট করব কোনো একটা রেস্টুরেন্টে। তো এদিক দিয়ে হচ্ছে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পর আপনাদের সাথে ঘর গোছানো শেয়ার করছি, যদিও আসলে প্রতিদিনই আমি ঘর গুছিয়ে থাকি। আপনাদের সাথে আসলে বললাম না, আপনাদের মন মতো আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আপনারা আমার ঘর গোছানোর ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন, আমার মতো নগণ্য একজন মানুষের গোছানো কাজগুলো আপনারা এত বেশি ভালোবাসবেন, যেটা আমি কখনো ভাবতে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন আমি আগে ভাগে হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। কারণ হচ্ছে সব কাপড় চোপড় যদি একসাথে করা হয় তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি হিজিবিজি লাগে, তখন প্রচণ্ড মাথা ব্যথা উঠে যায় আমার। আর আমি না হিজিবিজি কিছু দেখতেও পারি না। তো যার কারণে আগে পুরো ঘরটাকে গুছিয়ে এখন হচ্ছে আগে যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম আগের দিন সেগুলো হচ্ছে নামিয়ে নিচ্ছি, আস্তে আস্তে সবগুলা ভাঁজ করে নেব। তো আপনারা হচ্ছে অনেকে আশায় আছেন যে আমি নতুন বাসায় কবে যাব, এবং কি গতকাল যে বাসাটা দেখিয়েছি বাসাটা কি নিব কি না। আসলে আপুরা আমি ওই বাসাটা নেব না, কারণ আমার পছন্দ হয়েছে, আরপানেরও খুব পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়া নেবে না, কারণ ওটা একটু ভিতরের দিকে এবং কি গলির ভিতরে, যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া পছন্দ করেনি। বাসাটা পছন্দ হয়েছে, বাড়িওয়ালাদের ব্যবহারও পছন্দ হয়েছে, যার কারণে হচ্ছে মানে ওই বাসাটা এখন আপাতত আমরা নিচ্ছি না, কারণ ওটা ভীষণ গলির ভিতরে, প্লাস হচ্ছে ওখানে অনেক খারাপ ছেলেদের আড্ডা, মানে ওই কয়েকটা বাড়ির সামনে দেখলাম অনেক অনেক খারাপ খারাপ ছেলেরা আড্ডা দেয়। তো যার কারণে হচ্ছে আমরা এখন আপাতত ওইদিকে যাচ্ছি না। আপনাদের ভাইয়ার আসতে আসতে প্রায় অনেক সময় রাতে 1টা 2টা 3টাও বেজে যায়, যখন হচ্ছে কাজ পড়ে বা অনেক কাজের চাপ থাকে। তো যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া ওই বাসাটা নিতে নিষেধ করছে। আর আরফান আরাব যেহেতু ছোট মানুষ, ওরা বারবার তো উঠানামা করতে পারবে না, বিশেষ করে আমি নিজেও হচ্ছে সিঁড়ি বাইতে পারি না, যার কারণে হচ্ছে ওই বাসাটা এখন আর আপাতত নিচ্ছি না। যেই বাসাটা নিব ইনশাল্লাহ আপনাদের সাথে যদি পারি শেয়ার করব, আর না পারলে তো ডাইরেক্ট হচ্ছে বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ তাআলা যদি 1 তারিখ পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ হায়াত দিয়ে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে তাহলে আর কি। আপনারা আমাকে সত্যি এত ভালোবাসেন, আমার ভিতরের থেকে মানে এত বেশি একটা ভালো লাগা কাজ করে, যেটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু আপনারা আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন। এদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমি সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে নিয়েছি। আর আমার ছেলেদের এই পাঞ্জাবিগুলো আমার কাছে অনেক বেশি কিউট লাগে, অনেক আপুরাও বলেছিলেন আপু ওদের পাঞ্জাবিগুলো খুব ভালো লাগে। তো যেদিন হচ্ছে ওদেরকে পাঞ্জাবিগুলো ব্যবহার করায়, 2 ভাইয়ের জন্য একই রকমের পাঞ্জাবি কিনি আমি, আমার কাছে দেখতে মাশাআল্লাহ ভালো লাগে। তো যখন হচ্ছে 1 কালারের পাঞ্জাবি পরে তখন 2 ভাই 1 কালারের পাঞ্জাবি পরে আর কি। তো ওদের হচ্ছে 2টা করে পাঞ্জাবি আছে দুজনের মাশাআল্লাহ। তো এগুলো একদিন পরবে আর হচ্ছে ওগুলো আরেকদিন পরে আর কি, যখন ওদের যেগুলো ভালো লাগে। তবে পরলে 2 ভাই একসাথেই এক কালারের পাঞ্জাবিগুলো পরে থাকে।
এখন হচ্ছে আমি এগুলাকে গুছিয়ে ড্রয়ারে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে আসলে প্রতিদিন যদি গুছিয়ে একটু একটু করে গুছিয়ে ড্রয়ারগুলো রাখা যায় তাহলে দেখবেন একটুও ড্রয়ার এলোমেলো হয় না। তবে আপুরা আমার আলমারির বাজে একটা অবস্থা হয়ে আছে, মানে আমি যে কখন এই আলমারি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তবে ইনশাল্লাহ নতুন বাসায় গেলে ওখানে গিয়ে আমি আলমারিটা ভাঁজ করব। এখন আপাতত আর ভাঁজ করব না, যেহেতু কিছুদিন পর আবার সব কিছু গোছানোর পালা শুরু হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সব কিছু সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আর এই যে পাপোশগুলো 2 দিন আগে ধুয়ে দিয়েছি, 3 দিন লাগছে এগুলা রুমে থেকে শুকাতে শুকাতে। তো এগুলাকে হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আর এগুলাকে আপাতত রুমে দিব না, কারণ আমার এই পাপোশটা ভালো হয়নি। এই পাপোশটা আপনারা কেউ চাইলে কিনবেন না, আমি কিনে একদম ঠকে গেছি। তো এগুলো শুকানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাঁজ করে এভাবে রেখে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।